গরম মানেই যেমন আইসক্রিম ঠান্ডা ঠান্ডা শরবতের সময়, তেমনই কিন্তু গরমের যে কাঠফাটা রোদ, আমসত্ত্ব, আচার, পাঁপড় এগুলো বানানোর সময়। আজকে রং ছাড়া বাড়িতে কাঁচা আমের আমসত্ত্ব বানিয়ে দেখাবো। বাজারে খুঁজলেও এই কাঁচা আমের আমসত্ত্ব কিন্তু খুঁজে পাবেন না। একদম সহজ বানানো, 5 থেকে 10 মিনিটে কিন্তু তৈরি হয়ে যায়। চলুন শুরু করি আজকের ভিডিও। তো আমসত্ত্ব বানানোর জন্য এখানে 2টো কাঁচা আম নিয়েছি। একটা কাঁচা আম একটু নরম হয়ে গেছিলো, তাতেও কিন্তু আমসত্ত্বটা ভালোই হবে। আমটাকে ভালো মতো ধুয়ে নিয়েছি আর খোসাটাকে ছাড়িয়ে নেব। আমের আঁটি যেহেতু হয়ে গেছে, তো আমি ছোট ছোট করে একদম কুচি করে নিচ্ছি। আঁটিটাকে বাদ দিয়ে দেব। বটি দিয়ে হোক, ছুরি দিয়ে হোক, যেভাবে সুবিধা একদম ছোট ছোট করে আমগুলোকে টুকরো করব, তাহলে সেদ্ধটা আমাদের তাড়াতাড়ি হয়ে যাবে। যদি ইচ্ছা হয় প্রেশার কুকারে সিটিও দিয়ে দিতে পারেন। গোটা আমগুলোই প্রেশার কুকারে দিয়ে 2 থেকে 3টে সিটি দিয়ে ঠান্ডা করে নিয়ে পাল্পটাকে বার করে নিলেও হবে। আমগুলো এখানে সবটা কুচি করে নিয়েছি। যে কড়াইতে আমসত্ত্বটা তৈরি করব, ডাইরেক্ট ওই কড়াইয়ের মধ্যেই নিয়ে নিচ্ছি। কড়াইটা গ্যাসের ফ্লেমে বসিয়ে এখানে 1/2 কাপ মতো জল দিচ্ছি, খুব বেশি জল দেব না। আর এর মধ্যে দিয়ে দেবো আমি 1/4 চা চামচ পরিমাণে নুন। ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব। অনেকটাই ছোট করে কেটেছি আমটা, সেদ্ধ হতে 2 থেকে 3 মিনিট মতো সময় লাগবে যদি মিডিয়াম ফ্লেমে রেখে দিই। আমটা এখানে সেদ্ধ হয়ে গেছে, দেখুন ট্রান্সপারেন্টও হয়ে গেছে আর ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। তো এবারে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিচ্ছি। এখানে একটা বড় পাত্রের উপরে একটা এরকম ছাঁকনি রেখেছি, তার মধ্যে আমটা নিয়ে নিলাম। যে পুরো জলটা সেদ্ধ করা সম্পূর্ণটা দেবো না, অল্প একটু জল ফেলে দিচ্ছি বা টক ডালেও ব্যবহার করতে পারেন, কারণ আমের যে টক ভাবটা অনেকটাই জলে থাকে, তো একটু জল ফেলে দিলে অসুবিধার কিছুই নেই, চিনিটা একটু কম লাগবে। বাকি যে আমের পাল্পটা ভালো মতো ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি, যাতে একদম মসৃণ হয় পেস্টটা। সেদ্ধ করা আমের পাল্প তাহলে আমরা পেয়ে গেলাম এখানে। এবারে এই বাটিতে যে পাল্পটা রয়েছে সেটা আমি আবার যে কড়াইতে আমটা সেদ্ধ করেছিলাম সেই কড়াইয়ের মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি। এই কড়াইটা আবারও গ্যাসের ফ্লেমে বসিয়ে দেব। আমটা কতটা টক সেই অনুযায়ী চিনি দিতে হবে। আজকে টক ঝাল মিষ্টি আমের আচার বানাচ্ছি, আমসত্ত্ব বানাচ্ছি। তো এখানে আমি চিনি দিচ্ছি 1/2 কাপ মতো। চিনিটাকে প্রথমে ভালো মতো মিশিয়ে নেব আর আমটার সাথে জাল দিয়ে নেব। মিনিট 2 মতো আমি জাল করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো 1/2 চা চামচ পরিমাণে বিট নুন। বিট নুনটা দিয়ে ভালো মতো মিশিয়ে আরও 2 থেকে 3 মিনিট ভালো মতো সব কিছুকে ফুটিয়ে নেব। হাতাটা দিয়ে আমের যে পাল্পটা বা যে মিশ্রণটা, সেটা এভাবে যদি ওপর থেকে ফেলি তাহলে দেখতে পাবেন লাস্টের দিকে যে আমের মিশ্রণটা পড়ছে অনেকটাই কিন্তু ঘন হয়ে পড়ছে, ড্রপ ড্রপ হয়ে কিন্তু পড়ছে। তো এরকমভাবেই ঘন করে নিতে হবে, এর থেকে বেশি আর ঘন করার দরকার নেই। কড়াইয়ের দিকে হাতাটা চালালে দেখতে পাবেন যে কড়াইয়ের ঠিক মাঝখানটাতে কিন্তু একটা গ্যাপ তৈরি হচ্ছে। তো আমের এই মিশ্রণটা কিন্তু একদম ঠিকঠাক জাল করা হয়ে গেছে। এই সময়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। ইচ্ছা হলে যেহেতু কাঁচা আম, গ্রিন ফুড কালার ব্যবহার করতে পারেন, আমি আর এখানে দিলাম না। আর মিশ্রণটা দেখুন আগের থেকে কিন্তু অনেকটা স্বচ্ছ হয়ে যায়। গ্যাসের ফ্লেম বন্ধ করে অল্প একটু চিলি ফ্লেক্স দিচ্ছি, অল্প একটু ভাজা জিরের গুঁড়ো দিচ্ছি, খুব সুন্দর একটা ফ্লেভার দেয়। এটা অপশনাল, শুধু টক মিষ্টি রাখতে চাইলে শুধুমাত্র বিট নুন আর চিনি দিয়ে করলেই হবে। চিলি ফ্লেক্স, ভাজা জিরের গুঁড়ো ভালো মতো মিশিয়ে দিলাম। আমসত্ত্বটা রেডি করার জন্য আমি এখানে একটু বড় থালা নিয়েছি একটা। ছোট থালা হলে আপনারা 2টো ভাগে ভাগ করে নিতে পারেন। অল্প একটু সাদা তেল লাগিয়ে নিলাম যাতে আমসত্ত্বটা খুব শুকিয়ে গেলে সহজে উঠে আসে। আমের যে মিশ্রণটা রেডি করলাম সেটা সম্পূর্ণটাই এই থালার মধ্যে নিয়ে নিলাম আর এবারে চারিদিকে ছড়িয়ে দেবো যাতে মিশ্রণটা থালার সমস্ত দিকে সমানভাবে ছড়িয়ে যায়। আমি অনেকটাই পাতলা করে করেছি যাতে চটজলদি শুকিয়ে যায়। এবারে শুকনোর পালা। শুকনোর জন্য যদি মোটা করে তৈরি করেন তাহলে 2 থেকে 3 দিন কিন্তু রোদে দিতে হবে। আমি একদিন ঘরে আর কি ফ্যানের তলা রেখে দিয়েছিলাম আর 1-2 ঘন্টা মতো রোদে দিয়েছিলাম। আর যদি মনে করেন আরেকটু মোটা করে করবেন সেক্ষেত্রে কিন্তু রোদে রেখে শুকানোটাই ভালো, তাহলে অনেক দিন সংরক্ষণ করতে পারবেন। শুকিয়ে গেলে একটা ছুরি দিয়ে সাইড থেকে একটুখানি ছুরিটাকে চালিয়ে নেব, তারপরে দেখবেন টেনে নিলে ইজিলি উঠে আসবে যেহেতু সাদা তেল দেওয়া আছে। অনেকটাই পাতলা করে করেছি, দেখতে পাচ্ছেন আমার আঙুলগুলোও দেখা যাচ্ছে। তার জন্য আমি 2টো ভাঁজ করে নিয়ে কেটে নেব যাতে একটুখানি লেয়ারগুলো মোটা হয়। দেখুন কতটা স্বচ্ছ আমসত্ত্ব আমাদের রেডি হয়ে গেছে। এবারে পছন্দ মতো শেপে কেটে নিন। চাইলে গোল গোল রোলের মতো করেও রেখে দিতে পারেন, আবার চৌকো চৌকো করে কেটেও রেখে দিতে পারেন।
এরকম আমসত্ত্ব দোকানে কিন্তু পাওয়া যাবে না, দোকানে কাঁচা আমের আমসত্ত্ব তো পাওয়া যায়ও না। আর যেটা পাওয়া যায় সেটা কুমড়ো দিয়ে তৈরি থাকে, যেটা অ্যাকচুয়ালি বেশি দাম আমসত্ত্ব, সেগুলো কিন্তু সব জায়গায় পাওয়া যায় না। বাড়িতে ভাবে তৈরি করে দেখুন, বাড়িতে তৈরি আমসত্ত্বর স্বাদই আলাদা। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর চ্যানেলে নতুন বন্ধু হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আজকে এই অবধি, দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, হাসি খুশি থাকুন। ধন্যবাদ।